ভাই আমার ভুল হয়েছে ভাই, ভাই আমার মাফ করে দেন, আমি আর এই কাজ কোনো সময় করব না ভাই। তুই যা করছস অনেক বড় ভুল করছস, তোর এই ভুলের ক্ষমা নাই। বেয়াদব রাস্তা ছেলে কোথাকার, তোদের ফ্যামিলি থেকে তোকে শিক্ষা দেয় নাই? এভাবে অসহায় একটা ছেলেকে মারতেছিস, তোদের লজ্জা করে না? আরে এই মাইয়া, তোর কাছে কি আমরা টাকাতে প্রাইভেট পড়ি রে? তুই আমাদের জ্ঞান দিতে আইছস? আব্বে ফোট। ভাই আমাদের সামনে আপনারে মারলো আর আপনার সামনে আমাদের মারলো, আপনি কিছু বলতেছেন না কেন? এই থাম, সরি। ভাই এইটা আমি কি দেখলাম? জীবনে তো আপনার কারোর কাছে সরি বলতে দেখি নাই। আর একটা মেয়ে চিনেন না জানেন না, আমাদের তাও আবার গায়ে হাত তুললো, আর আপনি ওর কাছে সরি বললেন না? ভাই এইটা মেনে নেওয়ার মতো না ভাই। আরে বোকা, তোর মাথার ব্রেনটা ছোট, ব্রেনটা একটু বড় হোক, আস্তে আস্তে সবই বুঝতে পারবি। দেখ রানা ভাই পাগল হয়ে গেছে, কি বলে? আমারও তো এটাই মনে হচ্ছে। আমি পাগল না রে বোকা, একটি মেয়ের দুটি চোখ আমাকে পাগল করে দিছে। মানে? চল, মানে বুঝবি না। ভাই আপনি কি মেয়েটা ভালোবাসে ফেলছেন নাকি? শুধু একবার বলেন, সিস্টেম করে দেই। আরে পাগল, সবাইকে কি আর সিস্টেম করা যায় রে? কিছু কিছু মানুষের কাছে হারও মানতে হয়। ভাইয়ের মুখে দেখে আজ রোমান্টিক কথা। কি রে রানা, আমি কি শুনতেছি, তুই কি শুনতেছো? তাই তো শুনতেছি, ভাই একবারে কবি হয়ে গেছে। কবি না রে, এই মনে তার ছবি এই গেলাইছি, এখন শুধু চোখটা বন্ধ করলেই তাই। তাহলে তুমি ওই মেয়েকে বলে দাও তুমি ওই মেয়েকে ভালোবাসো। বলবো বলবো, সময়টা আসতে দে, সময়টা আসলেই বলবো। তোমার কোনোদিন সময়ও হবে না, তোমার প্রেমও হবে না। আর এই এক মনে কয়জনের ছবি আঁকবা? এগুলো কোনো কথা? আর এটা শোন, সব মেয়ের ছবি তো মন থেকে মুই চালাইছি, কিন্তু এটা একদম পার্মানেন্ট টাকায় লাইছি, এটার কখনো বুঝবো না। ভাই ভাবি তো আপনার খারাপ ভাবছে, ভাবির চোখে ভালো হওয়ার জন্য একটা কাজ করা যায়। কাজটা কি তাইলে? ওইটা ওই ছেলেটা না যে রাস্তার পাশে মারামারি করলো? আসলে ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম অতটাও মনে হয় খারাপ না। ধ্যাত, আমি হুদাই সেদিন খারাপ ব্যবহার করলাম। ছেলেটাকে সরি বলা উচিত, যাই গিয়ে সরি বলি। আরে আমি না জেনে বুঝে ছেলেটার কত অপমান করলাম, কত খারাপ ব্যবহার করলাম। আসলে ছেলেটা মনে হয় ভালোই ছিল, না হইলে রাস্তার পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াইতো না। ধ্যাত, আমি এসব ভাবতেছি কেন? আমি কি ছেলেটার প্রেমে পড়ে গেলাম নাকি? যাই হোক, কাল আমার ছেলেটার সাথে দেখা করতেই হবে, যেভাবেই হোক।
ছেলে, তুমি ভিক্ষা করার টাকা দিয়ে সিগারেট খাও? হ্যাঁ আপা, আমাকে দেখে কি কোন অ্যাঙ্গেলে হুকুনি মনে হয়? তোমাকে না ওই দিন দেখতেছিলাম ভিক্ষা করতেছিলা। কবে? ওই দিন একটা ছেলে আমাকে টাকা দিয়েছিল ওইটা? হ্যাঁ, ওই দিন যে একটা ছেলের কাছ থেকে তুমি ভিক্ষা নিলা। আরে দূর আপা, আপনার কি একটু পর ভিক্ষা ভিক্ষা বলতেছিল? ওটা তো রাজভাই ছিল। আরে রাজভাইয়ের মন তো অনেক বড়। আমি 10 মিনিট অভিনয় করার জন্য আমাকে 500 টাকা দিয়েছি। অভিনয় মানে? আরে ওই দিন তো রাজভাই আমাকে 500 টাকা দিয়ে বাড়ি করেছে একটা মেয়েকে দেখার জন্য। আমি তো আপনাকে ভালোই মনে করেছিলাম, কিন্তু আপনি তো 8-10টা বকাটা ছেলের মতোই। আমি কখনো ভাবতে পারিনি আপনি আমার সাথে এরকম একটা জঘন্য কাজ করবেন। যাই হোক, আপনাকে বলে তো আর লাভ নেই। নেক্সট টাইম আর কারোর সাথে এগুলো করেন না, কারো ইমোশন নিয়ে খেলেন না। ভাই কি অবস্থা? রিলেশন কেমন চলে? প্রেমের সিঁড়িতে কতদূর উঠলেন? ভাই, আল্লাহ দিলে করা যে বুদ্ধি দিছস আমারে, আমি এখন টেনিসিতে একদম উপর তলায় গিয়ে দাঁড়িয়েছি। রাব্বি ভাই মনে হয় উপরতলা থেকে প্রশ্ন নিতে জাপ দিব। আর আমার কি কপাল, 2 বছর ধরে রিলেশন করলাম, এখন একটা কিছু করতে পারলাম না। আরে বেটা, তুই কি জিতে পারিস নাই, কাছে তো গেছস। আর আমি একটা মেয়েরে ভালোবাসি, 5 বছর ধরে তেল সাবান চুনু পাউডার সব কিছু দিয়েছি, যা একটু জামাও দেয় না। কিন্তু আফসোস, সে আমার ফেসটাই দেখায় নাই। আর ভাইয়ের কি কপাল দেখ, একদিনেই পুষ্করিণীতে ডুব দিতেছে। তাহলে এদিকে আয়, তোদের বুদ্ধিটা শিখাই দেই। ভাই মারলেন কেন? কেন মারছি বুঝতে পারছিস না? তোদের বুদ্ধি শুই না, প্রেম তো দূরের থাক, আমার প্রতি তার জন্য যতটুকু ভালোবাসা জমাইছিল না, তাও শেষ হয়ে গেছে। ভাই ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে। কি 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 আরেকবার বল। হ্যাঁ বাবা, চিনি বিড়ি হ্যামশুক নেই। তোর কাছে কোনো বুদ্ধি নাই? থাকলে তুইও দে। আছে তো ভাই। চল দে। চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ কর মুখে। আর করেন না। ব্যাপার কি, আজকে ছেলেটা আমার দিকে তাকালো না, কোনো কথাও বললো না। ওই কি আমার কোনোভাবে ইগনোর করতেছে নাকি? ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ ভাবি বলেন। আচ্ছা, তোমাদের ভাইয়ার কি হয়েছে? রাস্তায় দেখা হলো, কথা বললো না, কেমন জানি পাশ কাটিয়ে চলে গেল। তোমরা কি কিছু জানো? কি জানো ভাবি, আমরা তো অতটুকু জানি না, কিন্তু ভাইয়া আমাদের সাথে অনেকদিন হলে ঠিক মতো আড্ডা দেয় না। ভাইয়া তো আমাদের ফোনও ধরে না, কিন্তু ভাইয়া আপনারে অনেক ভালোবাসে, কিন্তু আপনি তো শুধু তারে ভুলই বুঝে যাচ্ছে। আর সেই দিন যা দেখছেন সব ভুল দেখছেন, ওইগুলো খারাপ বুদ্ধি আমরাই দিয়েছিলাম, যাতে ভাইয়ের প্রতি থেকে আপনার ভুল ধারণাটা উঠে যায়। ভাইয়ারে অনেক মেয়ে চেয়েছে কিন্তু পাইনি, কিন্তু আপনার দেখার পর ভাইয়া কেমন যেন হয়ে গেছে। আর ওই দিন যে ভাইয়ের গায়ে হাত তুললেন, ওই ধারণাটাও আপনার ভুল ছিল। আসলে ছেলেটা চোর ছিল। ভাইয়া সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। ভাইয়া অনেক ভালো মানুষ, কারো কষ্ট দেখতে পারে না, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। আপনি ভাইয়াকে নিঃসন্দেহে ভালোবাসতে পারেন। আচ্ছা ঠিক আছে।
ছেলেটা আমাকে এত ভালোবাসে, আগে জানতাম না। আজকে যে ওই আমার সাথে কোনোভাবে কথা বললো না, আমার এমন মনে হলো কেন? আচ্ছা, আমিও কি ওরে ভালোবেসে ফেলছি? রাত, চলো আমরা পালায় যাই। মানে এত কিছু এখন বলার সময় নাই, চলো এখান থেকে আমরা পালায় যাই। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, সত্যি বলতেছি, চলো। চলো। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, বলো। তুমি তো আমাকে প্রথম দিয়ে ভালোই বাসতা না, আজ হঠাৎ করে আমার হাত ধরে চলে আসলা। সত্যি বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। কি বলতো, সত্যি? তুমি কি বোকা? যদি ভালোই না বাসতাম তাহলে এভাবে তোমার হাত ধরে চলে আসতাম? যেদিন থেকে তুমি আমাকে ইগনোর করা শুরু করছো সেদিন থেকেই বুঝতেছি আমি কেমন জানি হয়ে গেছি। খালি বারবার তোমার কথা মাথায় আসে, সবসময় তোমার কথা চিন্তা করি। দেখো রাজ, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ। তাহলে আমি তোমাকে যেখানে নিয়ে যাব, যেখানে আমি থাকবো, তুমি আমার সাথে থাকতে পারবা? তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি সেখানে তোমার সাথে ওইভাবে থাকবো। তাহলে চলো আমরা যাই। রাজ, আমি তো হাঁটতে পারতেছি না। কি করো, চলো সামনে গিয়ে দেখি কোনো বসার জায়গা আছে কিনা। রাজ, আমার না অনেক ক্ষুধা লাগছে, সারাদিন তো কোনো কিছু খাই নাই, আমার জন্য কোনো খাবার নিয়ে আসবা? আচ্ছা, তুমি এখানে 5 মিনিট বসো, আমি দেখি সামনে কোনো দোকান খোলা পাই কিনা। তুমি থাকো, আমি আসতেছি। এতক্ষণ হয়ে গেল, এখন আসতেছে না কেন? আমার তো অনেক ভয় লাগতেছে। এতক্ষণ লাগে তোমার আসতে? আরে সামনের দোকানটা বন্ধ ছিল তো, আর একটু সামনে যাইতেছি, একটু সময় লাগছে। তুমি কি ভয় পাইছিলা? আমি একা একটা মেয়ে, ভয় পাবো না? আচ্ছা, তোমার না খিদা লাগছে, তুমি খেয়ে নাও। কি হয়েছে রাজ, তুমি খাচ্ছ না কেন? না, কিছু হয়নি, তুমি খাও। না, আগে বলো কি হয়েছে। বাবা কল দিছিল, আমাকে নাকি ত্যায্য পুত্র করে দিছে, আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, ওর বাসায় যেতে না করছে। আমি বুঝতেছি না এখন কি করবো, কই যাবো তোমাকে নিয়ে। আমি কিছু বুঝতেছি না, মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা রাজ, একটা কথা বলি। বলো। এভাবে আমরা রাস্তায় রাস্তায় আর কতদিন থাকবো? তুমি তো আমার পরিস্থিতিটা দেখতেছো, তাই না? আজকের পর থেকে আমি বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। তাও দেখি কালকে সকালবেলা কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এখন ঘুমিয়ে পড়ো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার কি এখানে কাজে নেওয়া যাবে ভাইয়া? জি না ভাই, কাজে তেলাওয়ার লোক তো আছে। ভাই আসলে কথা কি ভাই, আমি একটা সমস্যায় পড়ছি তো, অনেক কষ্ট আছে, আমার কিছু টাকা দরকার।
আমি চাইছি কি আপনার সাথে কাজ করে টাকাটা নিতে। কাজ করে টাকা নেবেন ঠিক আছে, আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি এগুলো করতে পারবেন। তা আমি করতে পারবো, চেষ্টা করলে পারবো ভাইয়া। চেষ্টা করলে তো মানে আমাদের লোক আছে এখানে, কন্ডাক্টরে অ্যালাউ করবো না। ভাই দেখেন না ভাই, আমার অনেক দরকার ছিল ভাই। না ভাই এখানে হবে না, এই কোনো চেষ্টা করলে হয় না? না কোনো চেষ্টা করলে হয় না। ভাই দয়া করে দেখেন না ভাই একটা বার। না ভাই হবে না, আজ জানতো এখান থেকে জানতো। দেখো রাজ, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আমি ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করে একটা ভালো বাড়ি, তোমার গাড়ি, এইগুলা সব কিছু তোমার হয়ে যাবে। আর এখন দেখি তোমার বাবা তোমাকে ত্যায্য করে দিয়েছে, আর আমি এভাবে কষ্ট করে দিন কাটাতে পারবো না। তাই আমি সর্বশেষ সিদ্ধান্ত নিলাম, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আমি তাই করলাম। ভালো থেকো, ইতি, তোমার মায়া। শোন, সরি ভাইয়া, ভুল করে লেগে গেছে। আপনি আমার আব্বুর কাছে যে বিচার দিয়েন না। না, আমি তোমার আব্বুর কাছে বিচার দিব না। আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। আমি মামার বাসায় বেড়াতে আইছি। ও আচ্ছা, তাহলে গ্রামের প্রকৃতি ঘুরে দেখেন। প্রকৃতি তো দেখতেছি, প্রকৃতিগুলো অনেক সুন্দর। তার থেকে বেশি সুন্দর দেখতেছি গ্রামের মেয়েরা। তো এই গ্রামে কয়টা মেয়ে দেখছেন? আপনাকেই প্রথম দেখলাম। কথা তো দেখি ভালোই বলতে পারেন। তো আপনার নাম কি? আমি তো তন্ময়। এই মেয়ে শোনো, তোমার নামটা তো জানা হলো না। আমাদের গ্রামে ওই পাশে একটা লেক আছে, কালকে বিকালে ওইখানে আইসেন, তারপরেই বলবো না। সরি, লেট হয়ে গেল। ইটস ওকে। কি হলো, কিছু বলছেন না যে? আপনার নামটাই তো জানা হলো না, কি বলবো? আমার নাম মায়া, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি, আর এখানেই বাসা। আর কিছু জানা আছে? না, আর কিছু জানার নেই। আমি তো ভেবেছিলাম আপনি শুধু সুন্দরী, তো এখন তো দেখতেছি তার থেকেও বেশি চঞ্চল আপনি। এরকম মেয়ে আমি জীবনেও দেখি নাই। আর হ্যাঁ, আমি মনে হয় কোনোদিন পরী দেখি নাই, তবে আপনার মতো পরী একটা সুন্দরী মেয়ে দেখি। হইছে হইছে, আর বলা লাগবো না। যাই হোক, আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না। আমি আর কি করব? স্টাডি করতেছি,
আর ঘোরাফেরা করতেছি। তবে স্টাডি শেষ করে বাবার বিজনেসটা দেখাশোনা করবো। তারপর আর কিছু করবেন না? হ্যাঁ করবো তো। আপনার মতো একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিব, তারপর সুখের সংসার করব। ও আচ্ছা, আমার মতো না হয়ে যদি আমি হই তাহলে কি করবেন? আপনার মতো সুন্দরী মেয়ে কি আর আমাকে বিয়ে করবে? আপনি চাইলে হতেও পারে। সত্যি? হুম। হ্যালো মায়া, হ্যাঁ তন্ময় বলো। তুমি এক্ষুনি আমার সাথে একটু দেখা করতে পারবা? তুমি কি পাগল হয়ে গেছো? এত রাতে আমি কিভাবে বাসা থেকে বের হবো? আমার আব্বু বসে আছে না? না, আমার একটু ঢাকায় ব্যাক করতে হবে। আমি বাবার কাছে কল দিছিলাম, বাবাকে তোমার বিষয়ে সবকিছু বলছি। বাবা তোমাকে নিয়ে যাইতে বলছি। তুমি সবকিছু তোমার কাপড় চোপড় গোছাই আর সবকিছু নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানে দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. আমার জন্য কি তোমার একটু সময় হবে না? কি বলবো বলো? আমাকে 10 মিনিট টাইম দিতে পারবা? এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। চলো। আচ্ছা, ডাক দিয়া তো তুমি আমাকে নিয়ে এসো, তো তুমি প্রশ্ন করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি ভয় পাও না, উত্তরটা আমার জন্য অনেক কঠিন, তো তোমার জন্য অনেক সহজ হবে। ওই দিন কেন আমাকে ছেড়ে গেছিলা? চুপ কেন? মুখ দিয়ে কথা বাড়িতেছে না? 5টা বছর তোমার পাগলের মতো খুঁজছি, তখন কইছিলা তুমি, এখন কেন আইছো? আমি তো তোমার হাতটা দূর করে ধরি নাই, তুমি তাই আমার হাতটা ধরছিলা, আর ধরছিলাই যেহেতু তাহলে কেন ছাইড়া দিলা?
তোর জন্য আমি সব কিছু ছেড়ে দিছিলাম, যেখানে আমি সেলফি ছিলাম, স্বার্থপর ছিলাম, যে স্বার্থের লাগে আমি তোরা ভালোবাসলাম, সেই স্বার্থের লাগে আমি তোরা হারাইলাম। কেন আইসস এখন, কেন আইসস? আরে হাতটা তো ধরছিলি আমার, সাইরা দিলি। আমার হাত হাতি রয়ে গেল, মাঝখান দিয়ে তোর হাতটা চেঞ্জ করে আরেকজনের হাত ধরলি। বাহ বাহ। রাজ, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। তুমি আগে একটু নর্মাল হও। আমি কি বলার জন্য তোমাকে ডাকছি সেটা শোনো আগে। ভালো তোর আমি আগে বাসছিলাম না? বাসছিলাম তো, তাহলে এখন কারে ভালোবাসি? এখন আমি তোরই ভালোবাসি। এখন তুই নর্মাল নাকি আমি নর্মাল যে বিয়ে করে একজন সংসার বুঝাইতেছস? তুই না বলতি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি? তুই মরস নাই কেন? তুই যে আজকে মরতি তাহলে এই দিনটা আজকে আমার দেখা হইতো না। আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইছিলাম, তোর মতো মানুষের সাথে যাতে আমার দ্বিতীয়বার দেখা না হয়। তারপরে কি হইলো? তোর মতো বেঈমানের সাথে আজকেও আমার দেখা হইলো। আমার কাছে তো তোমার ভালো থাকাটাই জরুরি। আর ওই দিন তোমার আব্বু যা বলছিল সব আমি শুনছিলাম। আমি চাই নাই আমার জন্য তুমি কষ্টে থাকো, তাই এসব প্ল্যান করে আমি তোমার কাছ থেকে চলে গেছিলাম। কিন্তু আমি তোমাকে ছাড়া আর ভালো থাকতে পারলাম না। হ্যাঁ, আমি মেনে নিলাম সব ভুল আমার ছিল। আমি তোমার কাছ থেকে গিয়ে অনেক বড় ভুল করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে কি আবার আগের মতন তোমার লাইফে ফিরিয়ে নেওয়া যায় না? অনেক হয়েছে, আর না। আর আমিও তোমার মতো অপেক্ষা করে বসে থাকিনি। আই এম ম্যারিড। আর হ্যাঁ, সে তোর মতো বেঈমান না।